আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো এএসও টাইটার নিয়ে। আমরা যদি একটা রিপোর্ট দেখি, একটু এখানে জুম করে দেখান যে এই যে রিপোর্টে দেখতে পাচ্ছেন এএসও টাইটার 600, এখানে কাট অফ লিমিট দেওয়া আছে 200। তার মানে এই কাট অফের চেয়ে ওনার রিপোর্টটা বেশি এবং ওনার গিটে গিটে ব্যথা। তাহলে পেশেন্টের প্রশ্ন, এবং অলরেডি পেশেন্ট বাতজ্বরের চিকিৎসা পাচ্ছে, আসলে আমার কি বাতজ্বর আছে? এটা নিয়ে অনেকের মনে অনেক কৌতূহল আছে। আমরা আজকে আমাদের এক পেশেন্ট, লাইভ পেশেন্ট আসছে মৌ, ওর কাছ থেকে জানবো সমস্যাগুলো। মৌ, তোমার সমস্যাগুলো একটু আমাদের বলো। তুমি এই কত কত বছর ধরে কষ্টে আছো এবং কি কি কষ্টে আছো? আমার 3-4 বছর যাবতীয় সমস্যা। তো হাতে পায়ে গিটে গিটে হচ্ছে সমস্যা। গিটে গিটে কি হয়? ব্যথা হয়? হ্যাঁ, ব্যথা হয়, তারপর জ্বর হয়, জ্বর জ্বর লাগে, তাই তো? ঠান্ডা অনেক বেশি। এটা ঠান্ডা বলতে তোমার ঘন ঘন ঠান্ডা সর্দি লাগে, হ্যাঁ হ্যাঁ। তাই তো? আচ্ছা, এর বাইরে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলি, এএসও টাইটার হলো একটা অ্যান্টিবডি। যখন আমাদের শরীরে একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া আছে, স্ট্রেপ্টোকোকাস পায়োজেন, সেটা স্কিন ইনফেকশন বা গলার যেই ব্যথা হয়, এই ইনফেকশন হয়, তখন ব্লাডে এই এএসও টাইটার বাড়ে। এবং এটার অর্থ হলো ওনার ঘন ঘন ইনফেকশন হচ্ছে। আর বাতজ্বরের ব্যথা আমরা জানি সাধারণত 6 সপ্তাহ বা তার বেশি থাকে না। অতএব যদি কোনো রোগীর এএসও টাইটার বেশি এবং সাথে লম্বা সময় ধরে ব্যথা, যেটা 6 সপ্তাহের বেশি, তাহলে এটা আমরা আজ থেকে জানবো এটা বাতজ্বর না। এটা বাতের অন্য অনেক ধরন আছে, যেখানে এএসও টাইটার বেশি থাকে ঘন ঘন ইনফেকশনের জন্য, এবং অন্য বাতেও দেখা যায় যে এই গিটে ব্যথা হয় এবং জ্বর জ্বর ভাব থাকে। অতএব জ্বর জ্বর ভাব আর গিট ব্যথা, এটা মানেই বাত জ্বর না, এটা বাতের অন্য রূপ। ধন্যবাদ সবাই।